এখন আমরা গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। কয়েকটা আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি নির্ণয় করতে পারবে। ওকে, যদি না পারো সমস্যা নেই, আমি তো আছি। সলভ। দেখো, প্রথম আমাদের দেয়া আছে কি টি। ওকে, টি টাইম এবং স্থির অবস্থান দেয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। থেকে বেড়ে এত কিলোমিটার পার আওয়ার আছে, বা স্থির অবস্থান বা আমাদের ইউ দেয়া আছে। ইউ আদিবেগ ছিল কত আমাদের 0 এবং শেষ বেগ আমাদের কত ভি 60 কিলোমিটার পার আওয়ার। ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার আর ইউ আমাদের 0। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ভি আছে, ইউ আছে, আমাদের টি আছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারবো? এই জায়গায় দেখো যে আমরা ত্বরণ সমান সমান কি জানি, ভি শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। ওকে, এটাই তো জানি। এখন আমরা এই জায়গা থেকে ত্বরণ নির্ণয় করব, কিন্তু তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। কেমন? যে এটা আমাদের কিলোমিটারে দেয়া আছে, কিলোমিটার আওয়ারে দেয়া আছে। ওকে, আমাদের কি লাগবে? মিটার লাগবে, পার সেকেন্ড লাগবে, বেগ আমাদের মিটার পার সেকেন্ডে লাগবে। ওকে, আর এই জায়গায় দেয়া আছে আমাদের মিনিটে, কিন্তু না, মিনিটে হলে তো চলবে না, আমাদের নির্ণয় করতে হবে কিসে? সেকেন্ডে। সেকেন্ডে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু কাজ করে নিই। কাজ করব কেমন? যে এই জায়গায় দেখো যে 60 কিলোমিটার পার আওয়ার দেয়া আছে, 60 কিলোমিটার করে যায়। তাহলে আমরা লিখতে পারবো 60 ইন্টু কিলোমিটার। আমরা জানি যে 1000 মিটার 1 কিলোমিটার। তাহলে আমরা 60 এর সাথে 1000 গুণ করে দেব এবং আমরা ভাগ দিব কার সাথে? আওয়ারের সাথে। আওয়ার কত আমাদের? 1 আওয়ার 60 মিনিট ইন্টু মিনিট তো হলে চলবে না, আমাদের সেকেন্ডে দরকার, সেজন্য আবার 60 দ্বারা গুণ হবে। অর্থাৎ আমরা কত পাবো? যে এখন আমরা যদি সাধারণ ক্যালকুলেটরে হিসাব করে নিই, ক্যালকুলেটর ইউজ করে যদি আমরা হিসাব করে নিই, তাহলে পাবো 60 ইন্টু 1000 ভাগ 60 ইন্টু 60। ওকে, ওকে, তাহলে আমরা পাবো 16.6 ওকে মিটার পার সেকেন্ডে। 16.6 মিটার পার সেকেন্ডে পাবো। আমরা এই জায়গায় দেখেছিলাম কি, যে কিলোমিটার পার আওয়ার, এই জায়গায় হচ্ছে মিটার পার সেকেন্ড। অলরাইট, এটা আমাদের শেষ বেগ অর্থাৎ ভি। সো আমরা নির্ণয় করতেই পারি ত্বরণ সমান এ ইজ ইকুয়াল টু কি আছে আমাদের শেষ বেগ বা 16.6 মাইনাস আদিবেগ 0 বা স্থির অবস্থান থেকে যেহেতু, এন্ড সময় আমাদের কত দেয়া আছে? 1 মিনিট। 1 ইন্টু 60, তাহলে মিনিট ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 16.6 ভাগ 60, 0.27 অলরাইট মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি ম্যাথটা বুঝে গেছো। ওকে, আমরা আরেকটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করি। গাড়িটির মন্দন কত? আমরা কি জানি? ত্বরণের বিপরীত মন্দন। ওকে, ত্বরণের বিপরীত মন্দন। আলটিমেটলি আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। দেখো, এই জায়গায় এই সূত্রটি সরাসরি ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে। যেমন এই জায়গায় আমাদের 5 মিনিট দেয়া আছে, 5 মিনিট দেয়া আছে, কিন্তু আমরা মিনিট নিয়ে কাজ করব না, আমরা কাজ করব সেকেন্ড নিয়ে। ওকে, এই জায়গায় আমাদের টি দেয়া আছে, টিকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। রাইট, আর এই জায়গায় আমাদের
আমাদের দেয়া আছে এত, কারণ গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। চলন্ত অবস্থায় থাকলে এটা আমাদের আদি বেগ, আর শেষ বেগ আমাদের কত, যে ইঞ্জিনটি বন্ধ হয়ে যাওয়ার ফলে অবশ্যই গাড়িটি থেমে গেছে। যদি গাড়িটি থেমে যায় তাহলে আমাদের কার্ভটা হবে এরকম, যে ধরো চলতেছিল, চলার পরে আমাদের থেমে গেছে, কিন্তু এই থামা অবস্থায় আমাদের এই সময়টা লাগছিল কত, এই পর্যন্ত 5 মিনিট। ওকে, 5 মিনিট সময় লাগছে। তাহলে আমাদের মন্দনটা কত, এই পয়েন্টটা আমাদের বেগ ছিল কত, 60 মাইলস পার আওয়ার। ওকে, তাহলে আমরা এক্সাক্ট আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, অতএব মাইলস পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। এর জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। কেমন কাজ? ধরো 60 মাইলস, মাইলস আমরা জানি যে 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। ওকে, তাহলে এই 60, যেহেতু 60 আছে, 60 সাথে আমরা কত 1.6 গুণ করে নেব। এটা আমাদের এই পর্যন্ত মাইল থেকে আমাদের কিলোমিটারে আসছে, কিন্তু কিলোমিটার তো হলে হবে না, আমাদের মিটারে আনতে হবে। সেজন্য আমরা 1000 দিয়ে গুণ করে দেব। ওকে, এটা আমাদের কিলোমিটার থেকে মিটারে আসছে, কিন্তু এটা এখনো আমাদের পার সেকেন্ড হয় নাই, কারণ আমরা সময় দিয়ে ভাগ করে দিই নাই। সময় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আওয়ার আছে, আওয়ারকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আওয়ার 60 মিনিটে 1 আওয়ার। তাহলে আমরা মিনিটে তো চাই না, আমরা সেকেন্ডে চাই, তাহলে আবার 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ আমরা 60 × 60 দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে আমরা যদি সিম্পল ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে নেই তাহলে হবে কত, 60 × 1.6 × 1000, কত, 1000। ওকে, তাহলে আমাদের হবে ভাগ, আমরা যদি 60 × 60 দেই তাহলে হবে আমাদের 26.66 মিটার পার সেকেন্ড। অলরাইট, আশা করি বুঝে গেছো। এটা আমাদের কি, ভি সমান সমান সে ভি না, এটা আমাদের ইউ। ওকে, ইউ আদিবেগ। তাহলে আমরা এই জায়গা থেকে পাবো, আমরা এই ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে পাবো আদিবেগ আমাদের কত আছে, সলভ কাজ করে নেব, a is equal to v minus u by t। ওকে, তাহলে আমরা যদি মানটা বসায় দেই তাহলে আমাদের কত ছিল, শেষ বেগ 0, অর্থাৎ আমরা কার্ভের কি, যে এই পয়েন্ট থেকে আমরা সোজা নিচে আসছি, অর্থাৎ আমাদের শেষ বেগ কত ছিল, 0, এবং আদি বেগ কত আমাদের ছিল -26.66। ওকে, বাই আমাদের মিনিট আছে কত, 5 মিনিট, কারণ গাড়িটি থামতে সময় নিয়েছিল কত, 5 মিনিট। ওকে, 5 মিনিট। তাহলে আমরা এই মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে 5 × 60। অলরাইট, তাহলে কত হবে, 26.66 by 5 × 60। ওকে, তাহলে আমাদের মন্দন হবে যে 0.088। ওকে, এই মানটা আসবে আমাদের মাইনাস আকারে, এই আকারে, মাইনাস আকারে। ওকে, কারণ এই যে মাইনাস থাকবে একটা, 0 মাইনাস, এটা আমাদের মন্দনের একক হবে মিটার ইনভার্স 2, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। অলরাইট, আশা করি বুঝে গেছো ম্যাথটা। এখন আমরা আরেকটি ম্যাথ সলভ করব। ম্যাথটা আমরা লিখে নেই, মন্দন কত, বোল্ডের মন্দন কত। তাহলে আমরা মন্দনের সূত্র ইউজ করব। প্রশ্নটি আরেকবার পড়ে নিচ্ছি, যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালে হিট করে।
ওকে, একটি দেয়ালে হিট করে এবং দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে বা 10 সেন্টিমিটার ঢুকে যায়। ওকে, 10 সেন্টিমিটার ঢুকে যায়, বুলেটের মন্দন কত হবে? সো আমরা এই জায়গায় কি কি জিনিস আছে এই জিনিসটা একটু চিন্তা করব, যে এই জায়গায় কি কি জিনিস আছে। কি কি জিনিস আছে দেখো, আমাদের এই জায়গায় দেয়া আছে একটি বেগ দেয়া আছে কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড, অলরাইট। এবং আমাদের দেয়া আছে কি দূরত্ব বা দূরত্ব দেয়া আছে 10 সেন্টিমিটার। ধরো যে এটা একটি দেয়াল, ওকে, এই জায়গা থেকে কেউ একজন গুলি করছে, ধরো একটি বুলেট চলতেছিল, বুলেট চলতে 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 এই জায়গায় লাগছে, লাগার ফলে এই জায়গা পর্যন্ত আমাদের বেগ কত ছিল 1.5 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এই জায়গায় লাগার ফলে আমাদের 10 সেন্টিমিটার ঢোকার পরে এই পয়েন্টে এসে আমাদের বুলেটের বেগ জিরো হয়ে যায়, একটু দূরত্ব কত আমাদের 10 সেন্টিমিটার। ওকে, একটু দূরত্ব আমাদের 10 সেন্টিমিটার, এই জায়গায় আমাদের বুলেটের বেগ শূন্য হয়ে যায়। অর্থাৎ আমরা যদি লিখি যে এই জায়গায় ছিল আমাদের কত আদিবেগ এই জায়গায় ছিল এটা, এবং শেষ বেগ আমাদের কত 0, অর্থাৎ আমরা এই পয়েন্টে পাবো আদিবেগ কত ছিল আমাদের 1.5 কিলোমিটার পার সেকেন্ড, অ্যান্ড আমাদের শেষ বেগ কত হবে 0, কারণ 10 সেন্টিমিটার ঢোকার পরে গুলিটি থেমে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে বেগ বা আদিবেগ u is equal to 1.5 ইন্টু কিলোমিটার, যেহেতু কত 1000, আর আমাদের সেকেন্ডে তো ন্যায় আছে, যদি আমরা আওয়ার যদি এই জায়গায় আওয়ার থাকতো তাহলে আমরা চেঞ্জ করে নিতাম, কিন্তু এই জায়গায় তো আমাদের সেকেন্ড ন্যায় আছে, তাহলে এই কিলোমিটারকে শুধু মিটার করলে হয়ে যাবে, সেহেতু আমরা কিলোমিটারকে মিটার করে নিলাম 1000 দ্বারা গুণ করে। ওকে, তাহলে আমাদের কত হবে, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1500, অর্থাৎ 1500 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমাদের বেগ, কি বেগ আদিবেগ। আমাদের শেষ বেগ কত v is equal to 0। এখন আমাদের দেয়া আছে দূরত্ব কত দূর, তাহলে আমরা এটা সেন্টিমিটারে আছে, মিটার করে নেব, তাহলে আমাদের s is equal to দেয়া আছে 10 সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটারে কনভার্ট করে নেই তাহলে কত হবে, আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, সেহেতু আমরা 10/100 দেব, ইকুয়াল টু 10/100, 0.1 মিটার। অলরাইট, 0.1 মিটার, এস আমাদের 0.1 মিটার। এখন আমরা এই জায়গায় লক্ষ্য করব যে কোন সূত্রে আমাদের দেয়া আছে যে আদিবেগ, শেষ বেগ এবং দেয়া আছে আমাদের কত এস বা দূরত্ব। আমরা লক্ষ্য যদি করি তাহলে এই জায়গায় দেখতে পারবো যে এই জায়গায় আমাদের শেষ বেগ দেয়া আছে, এই জায়গায় আমাদের দেয়া আছে আদিবেগ, এই জায়গায় আমাদের 2 দেয়া আছে, 2 তো কনস্ট্যান্ট মান, আর এ ত্বরণ বা মন্দন, অর্থাৎ ত্বরণ বা মন্দন, আর এস আমাদের দেয়া আছে এই জায়গায়। তাহলে আমরা এই সূত্রটা সরাসরি ইউজ করতে পারবো। এই সূত্রটা যদি আমরা সরাসরি ইউজ করি তাহলে লিখে ফেলি, কি লিখতে পারি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, তাহলে এই জায়গায় আমরা এস যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এপাশে ইউ স্কয়ার আছে, ইউ স্কয়ারকে পার্শ্ব পরিবর্তন করে এপাশে নিয়ে আসবো, তাহলে ভি স্কয়ার মাইনাস, যেহেতু প্লাস আছে এই পাশে আসলে কি হবে, ইকুয়ালের এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে ইউ স্কয়ার। তাহলে আমাদের হবে যে ইকুয়াল 2as। ওকে, এখন আমরা যদি এ এর মান নির্ণয় করতে চাই, এ তো আমাদের ত্বরণ,
বা মন্দন। ওকে, যদি আমরা a এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু, ঠিক আছে, a ইজ ইকুয়াল টু, এখন এই জায়গায় আমাদের আর কি কি আছে, 2 or and s। ওকে, 2 and s। এখন আমরা 2s কে এর নিচে নিয়ে আসবো, কারণ এই জায়গায় গুণ অবস্থায় আছে, আমরা এই পাশে ইকুয়ালের এই পাশে লিখে হবে ভাগ অবস্থায় আছে, অর্থাৎ b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। রাইট, এখন আমরা যদি মান বসানোর চেষ্টা করি তাহলে দেখব যে শেষ বেগ আমাদের কত ছিল, 0। আমরা শেষ বেগ পেয়েছিলাম কত, 0। আদি বেগ আমরা পেয়েছিলাম কত, 1500 মিটার পার সেকেন্ড। ওকে, এন্ড আমাদের এস কত ছিল, দূরত্ব কত ছিল, 0.1 মিটার। রাইট, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে অ্যান্সার পাবো a ইজ ইকুয়াল টু, এটার মান 0, সেহেতু 0 মাইনাস 1500 বাই এই জায়গায় আমাদের কত আছে, 2 ইন্টু 0.1। তাহলে আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 1500 300 ভাগ 2 ইন্টু 0.1। ওকে, তাহলে আমরা পাবো 7500 অর্থাৎ 7500 কি আছে, মিটার পার সেকেন্ড ইনভার্স মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, বা ms ইনভার্স 2। রাইট, এটাই হবে আমাদের মন্দন, কিন্তু এটা হবে আমাদের বিপরীত ত্বরণ। ওকে, বিপরীত ত্বরণ হলো আমাদের সামনে একটা মাইনাস আছে, কারণ এই জায়গায় মাইনাস আছে, আমরা মাইনাস মান দিয়ে করবো, সেহেতু আমাদের মাইনাস 7500 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের অ্যান্সার আসবে। সো আশা করি তোমরা এ পর্যন্ত যে ম্যাথগুলো করা হলো তোমরা বুঝতে পারছো। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।